এই প্রথমবার আমার হাজবেন্ড চাকরি সূত্রে যেখানে থাকে সেখানে এসে আমার নতুন সংসার টুকটাক হালকা পাতলা কিছু জিনিস কিনে আমি আমার নতুন সংসারটাকে গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমি বাড়ি থেকে প্রায় অনেক দূরে চলে আসছি। তবে এখানেও আর বেশি দিন থাকা হবে না, যেটুকু সংসার গুছিয়েছি আস্তে আস্তে সেটা ভেঙে আবার নতুন করে গড়তে হবে। এখান থেকে চলে যাওয়ার দিন প্রায় কাছাকাছি। যতই বলি না কেন যে আমি কোনো কিছু কিনবো না, যেগুলো আছে সেগুলো দিয়েই সামলে নেব, কারণ আমি বাড়ি থেকে প্রায় অনেক দূরে আছি। এগুলো এত দূর থেকে নিয়ে যাওয়া অনেক ঝামেলা এবং প্যারার কাজ, কিন্তু তবু আমি শেষমেশ কি করলাম, কিছু ফার্নিচার বানাতে দিয়েই দিলাম। দেখা যাক কি হয়। এখানে যারা ইদানিং আসছে বা যারা আগে থেকেই ছিল তারা সবাই প্রায় কিছু না কিছু ফার্নিচার বানিয়েছে, তাই আমিও ভাবলাম কিছু ফার্নিচার বানিয়ে নিয়ে যাই। যেহেতু এখানে পিওর সেগুন কাঠ পাওয়া যায়, মানে সারি কাঠ, তাই আর এত কিছু না ভেবে বানাতে দিয়েই দিলাম, কারণ আজ না হয় কাল বানাতেই হবে। আর বাড়ির ওইদিকে তো আর সেগুন কাঠ পাওয়া যাবে না। ওইদিকে সব রান্নাবান্না শেষ করে আমি আমার নিজের রুমটাকে সুন্দর মতো ক্লিন করে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আমার ছোট্ট সংসার, আমার নতুন সংসার, আমার প্রথম সংসার। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে তেমন কোনো কিছুই এখনো নিতে পারি নাই, কিন্তু সবকিছু হবে আস্তে আস্তে। এদিকে ঘর গোছাতে গোছাতে আপনাদের দাদা এতগুলা দুধের প্যাকেট নিয়ে চলে আসছে, সেগুলো ডিপ করে রেখে দিলাম। আজকে দুধের প্যাকেট কম পেয়েছি, যেহেতু কিছুদিন আগে অনেকগুলো দুধের প্যাকেট দিয়েছিল, যেগুলো ডিউ ছিল সেগুলো আজকে দিয়ে দিল।